এই যে ট্রেন চলছে এরা কিন্তু পায়ে হেঁটে পার হচ্ছে, এগুলো তো ঠিক না। দেখছেন ট্রেন যাচ্ছে, মানুষ কিন্তু এই ট্রেন যাতায়াতের সময় কিন্তু মানুষ তারই সামনে যে পার হয়ে গেল কয়েকজন কিছু বললাম আপনারা না, এখানে অশিক্ষিত লোকের সংখ্যাটা বেশি, সেহেতু এরা রেল লাইনের যে ওভারব্রিজ আছে সেইটা ইউজ করে না। তারা ক্রস করে এটা রেগুলারাইজ হ্যাবিট। যদি আপনি 100% লোক দেখেন 99.99% এরা ফ্লাইওভার ইউজ করে না। রেল লাইন দিয়ে হেঁটে এলেন এটা স্যার কিন্তু আপনার জন্য ব্রিজ আছে তো ওভারব্রিজ। জি স্যার, অন্যায় হয়েছে। ঠিক ওভারব্রিজ হয়েই পারাপার হওয়া উচিত। ওভারব্রিজ বা আপনি যে করেছেন ঠিক করেছেন না ভুল হয়েছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি যে বাড়িপাড়া স্টেশন, একেবারে স্টেশনের মধ্যে আছি। কিছুক্ষণ আগে এক ব্যক্তি রেলে কেটে প্রাণ হারায়, একেবারে কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো প্রশাসন তদন্ত করে দেখছে। ও আপনাদের সকলকে সতর্ক করবো, একটাই কথা বলবো সকলকে, আপনারা যখন রেল লাইন পার হবেন না কেউ, কারণ একটা ওভারব্রিজ যে আছে, ওভারব্রিজে আপনারা পার হন, নিচে দিয়ে পার হলে যে কোনো সময় বিপদ হতে পারে। কিন্তু এই যে ট্রেন যাচ্ছে আসছে, আপনার ট্রেন যাচ্ছে, আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা কিন্তু রেল লাইন পারাপার করবেন না। আপনারা ওভারব্রিজ আছে, ওভারব্রিজে পারাপার করুন, কারণ আপনার 2-4 মিনিট সময়ের অনেক মূল্য আছে, কিন্তু আপনার পরিবার আপনার বাড়িতে অপেক্ষা করছে। আপনার যে কোনো সময় বিপদ হতে পারে। কিছুক্ষণ আগে এক ব্যক্তি প্রাণ হারালো, কোথায় বাড়ি এখনও জানা যায়নি। কারণ আপনারা যখন রেল লাইন দিয়ে পারাপার করেন তখন কিন্তু কেউ ফোনে কথা বলছেন, কেউ হেডফোনে কথা বলছেন, আপনারা বেখেয়াল হয়ে রাস্তা পারাপার করেন। সেই কারণে আপনাদের অনুরোধ, আপনারা যদি রাস্তা পারাপার করতে আপনার বাড়িতে বিপদ হয়, আপনার বাড়িতে আপনার পরিবার অপেক্ষা করছে, আপনারা সকলে সতর্ক হয়ে সাবধান হয়ে আপনারা রাস্তা পার হবেন বা রেল লাইন পার হবেন। আপনারা ওভারব্রিজ ইউজ করুন, আপনারা কিন্তু নিচে দিয়ে পার হবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করছি, কারণ আপনার বাড়িতে আপনার পরিবার অপেক্ষা করছে। অনেক লোক দেখেছি গেট পড়ে থাকলেও সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে হেঁটে পার হয়, কিন্তু সেটা ঠিক না। আপনি 2 মিনিট 10 মিনিট অপেক্ষা করুন, গেট উঠলে যাবেন, তাতে বিপদ হবে না। এর আগেও হয়েছিল বললাম বাড়িতে, গেট পড়েছিল, পার হতে গিয়ে এক ব্যক্তি প্রাণ হারালো। কিন্তু আজ এই 3 নম্বর প্ল্যাটফর্মে একবারে কিন্তু টুকরো টুকরো হয়ে গেল ওই বডি। কোথায় বাড়ি এখনো জানা যায়নি, কোথায় বাড়ি জানা যায়নি। কিন্তু রেলওয়ে পক্ষ থেকে একটাই, বা আমি সকলকে একটা অনুরোধ করবো, কিন্তু কেউ আপনারা পায়ে হেঁটে পার হবেন না, বা ওভারব্রিজ ইউজ করুন, আর ফোনে কথা বলতে কেউ পার হবেন না। সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন, এই বিপদের হাত থেকে বাঁচুন, কারণ আপনার জন্য আপনার বাড়িতে আপনার পরিবার অপেক্ষা করছে। স্যার আমি যাবো আপনার হাজিগড়। কোথায় থেকে এসেছেন এখন? এখন এখান থেকে আসছে। কোন জায়গা? এটা বাড়িপাড়া। আপনি টিকিট কেটে ট্রেন দিয়ে রেল লাইন দিয়ে হেঁটে এলেন? এটা স্যার কিন্তু আপনার জন্য ব্রিজ আছে তো ওভারব্রিজ। জি স্যার, অন্যায় হয়েছে। আচ্ছা, মানে একবার টুকরো টুকরো হয়ে গেছে, কোথাকার বাড়ি এখনো জানা গেল না। মানে তার জন্য তার বাড়িতে পরিবার তো অপেক্ষা করছে। হ্যাঁ স্যার, এই যে পায়ে হেঁটে যাচ্ছে, ঠিক না ভুল? অন্যায় স্যার এটা। যারা ওভারব্রিজ করে দিয়েছে সরকারি পক্ষ থেকে। হ্যাঁ স্যার। তাহলে আপনার নাম, বাড়ি? আমার বাড়ি আউসগ্রাম। এই যে ট্রেন চলছে এরা কিন্তু পায়ে হেঁটে পার হচ্ছে, এগুলো তো ঠিক না। ট্রেন যাচ্ছে, মানুষ কিন্তু রেল দিয়ে হেঁটে পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনি এখানে পার হচ্ছেন কেন? এক্ষুনি একটা বিপদ হলো, একজন মারা গেল, তা আপনি এখানে ঢুকছেন কেন? এখনকারের মানুষের জীবনের থেকে সময়ের দামটা বেশি, কারণ এদিকে ট্রেন যাচ্ছে, মানুষ কিন্তু সেই সময় হেঁটে হেঁটে পার হচ্ছে। আপনার সময়ের থেকে জীবনের মূল্যটা বেশি, কারণ আপনার যেখানেই যাবেন সতর্ক হয়ে সাবধান হয়ে রাস্তা পারাপার করবেন, কারণ আপনার বাড়িতে আপনার পরিবার অপেক্ষা করছে। আপনার কিছু হলে আপনার পরিবারেরই ক্ষতি হবে। তার মধ্যে যে দেখুন একটা ট্রেন দাঁড়িয়ে আছে, মানুষ কিন্তু এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, মানুষ কিন্তু হেঁটে পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। কি বলবেন? ওভারব্রিজ ইউজ করছে না। না, এখানে অশিক্ষিত লোকের সংখ্যাটা বেশি, সেহেতু এরা রেল লাইনের যে ওভারব্রিজ আছে সেইটা ইউজ করে না। তারা ক্রস করে এটা রেগুলারাইজ হ্যাবিট। যদি আপনি 100% লোক দেখেন 99.99% এরা ফ্লাইওভার ইউজ করে না। 1% লোকও এইখান দিয়ে যেতে চায় না ফ্লাইওভার দিয়ে, সেই জন্যে এই অ্যাক্সিডেন্ট রেগুলারলি হয়।
আর একটা বিষয় হচ্ছে রেলে করে যাচ্ছে কেউ হাওড়া কেউ শিয়ালদা যেখানেই যাক, যে স্টেশনেই নাও কিন্তু ঘুমিয়ে পড়ছে গেটে বসে। আজকে যে দুর্ঘটনা ঘটেছে ঘুমিয়েছিল, ঘুমিয়ে গিয়ে পড়ে যায়। অ্যাকচুয়ালি তারা কনসাস নয়, ওরা ট্রেনের ভেতরে অ্যাভেলেবেল সিট থাকতেও তারা জেটে ধুয়ে পাবলিকের হ্যারাসমেন্ট করাটা এখানকার নেচার, এটা সাধারণ পাবলিকের। এরই জন্য বলছে অশিক্ষিত লোকের সংখ্যাটা এখানে বেশি। ঘুমানো উচিত নয়, না, কখনোই উচিত ওই না। যে মারা গেল বাড়িতে পরিবার তো অপেক্ষা করছে। অবশ্যই অবশ্যই। কারণ আপনার নাম, বাড়ি? আমার বাড়ি মিত্রপাড়া, মশা ঠুবলি। এটা খুব মানে একদম অশিক্ষিত পরিচয়। একদম অশিক্ষিতের পরিবেশ এটা। এটা দেখতে পাচ্ছেন স্কুল মাস্টার, দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে পার হচ্ছে, রাস্তা পার হচ্ছে। উত্তরপাড়া যাচ্ছে কেন? বাড়ি এই পড়াতে এসেছিলাম কোথায় পড়ান আপনি? এরিয়া দেওয়া বিহারে মানে স্কুলে ইংলিশ স্কুলে প্রাইমারি আপনি স্কুল। একটা স্কুলের টিচার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি জানেন যে এই রেলে যে পার হচ্ছেন একটা ট্রেন দাঁড়িয়ে আছে তার সাথে, হ্যাঁ হ্যাঁ। আপনি পায়ে হেঁটে পার হচ্ছেন, আপনি ব্রিজটা মানে ইউজ করেননি কেন? ওভারব্রিজটা আসলে উঠতে নামতে কষ্ট হয় তো এইটুকু পাড়া হয়, এখন তো দাঁড়িয়ে আছে, আপনি জানেন ডান দিক এই বাঁ দিক মাত্র দেখে একজন মারা গেছে জানেন, না আমি জানি না। রেলে কেটে মারা গেছে। ও তারপরে তার ফ্যামিলি তো অপেক্ষা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি এখানে হেঁটে পার আছেন, শিক্ষিত মানুষ, আপনি শিক্ষক, মানুষকে শিক্ষা আরে দেন। ওভারব্রিজ হয়ে পারাপার হতে পারি, কিন্তু এই যে আসলে সময়টা আর উঠতে নামতে কষ্ট হয়। বলছি, আপনি যদি বেঁচে থাকেন আপনার বাড়িতে সময় অনেক হ্যাঁ পাবে তো? হ্যাঁ হ্যাঁ। আপনি যদি চলেন তাহলে আপনার সময়টা কে ব্যয় করবে? ঠিক আছে, এরপর থেকে ওভারব্রিজ হয়েই পারাপার হয়। আপনি মানুষকে শিক্ষা দেন, হ্যাঁ সেইভাবে শিক্ষিত দিন যাতে মানুষ পায়ে হেঁটে যেন না পার হয়। ঠিক আছে, ওভারব্রিজ হয়েই কি নাম আপনার বাড়ি? সুরদীপ কুণ্ডু, উত্তরপাড়া থেকে এসেছি। এটা ভুল না ঠিক? ওভারব্রিজ হয়েই পারাপার হওয়া উচিত, ওভারব্রিজ বা পাই আপনি যে করছেন ঠিক করেছেন না ভুল না, না? ভুল হয়েছে। ঠিক আছে, কোথায় যাবেন? একটু তাড়াতাড়ির জন্য না ধরুন আপনার যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, আপনার বাড়িতে আমার পরিবার অপেক্ষা করছে তো, হ্যাঁ চিন্তিত হবে তো? নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ দুয়ার ব্রিজটা কেন আছে? সেটাই হচ্ছে পাড়ার জন্য তো। আমাদের আপনি জানেন কি কিছুক্ষণ আগে এক ব্যক্তি প্রাণ হারালো, আমাদের খন্ড খন্ড হয়ে গেছে কেটে, জানেন? হাতে পায়ের অবস্থা খারাপ, হাঁটা চলা সিঁড়ি বাবা এটা তো ট্রেন দাঁড়িয়ে আছে তো, হ্যাঁ। তাহলে আসছি তাহলে দাদা, আর ভুল হয়ে গেছে। ভুল করছেন তো না ঠিক হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ ভুল করছি, আমরা ভুল করছি। এই গাড়ি করে এখন বডিটা নিয়ে যাচ্ছে রেল ফটক থেকে তুলে।